আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তো আজকে আমরা আমাদের যে ওয়েবসাইটটা তৈরি করতেছিলাম ফিগমা টু এলিমেন্টর, ওইটার বাকি যে দুইটা পেজ আছে পোর্টফোলিও এবং কন্ট্যাক্ট আস, এই দুইটা পেজ আমরা ক্রিয়েট করব। তো প্রথমে চলেন আমাদের এই যে পোর্টফোলিও যে পেজটা আছে এটা তৈরি করা যাক। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব এবং নতুন একটা পেজ ক্রিয়েট করে নেব। তো আমরা এই যে পেজটার নাম পোর্টফোলিও দিয়ে দিলাম এবং এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ হয়ে যাওয়ার পরে এডিট উইথ এলিমেন্টরে ওপেন করে নেব, এলিমেন্টর এডিটরে। দেন আমরা এখান থেকে পেজ সেটিং থেকে পেজ লেআউট ফুল হোয়াইট করে নেব। দেন এটাকে পাবলিশ করে নিলাম এবং আমাদের দেখেন এই যে অ্যাবাউট এর যে সেকশনটা আছে, এই যে এই টপের যে সেকশনটা, এইটা আর এইটা কিন্তু একই রকম সেকশন। তো আমরা এইটাকে কপি করে মানে এটাকে যদি আমরা সেভ এস টেমপ্লেট করে ওখানে ইম্পোর্ট করে দিই তাহলে কিন্তু সহজে হয়ে যাবে। অ্যাবাউট জিরো সেকশন। তো এটাকে আমরা এই যে সেভ করে নিলাম এবং আমাদের এই পেজে এসে আমরা এখান থেকে ইম্পোর্ট করে নেব। তো এই যে আমাদের সেকশনটা, এটা ইনসার্ট ডোন্ট অ্যাপ্লাই করে আমরা এটাকে নিয়ে চলে আসলাম। এখন জাস্ট টেক্সটগুলোকে আমরা চেঞ্জ করে দেব। আচ্ছা, এটা কিন্তু আপার কেস হবে, এখান থেকে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দেব। দেন আমরা এখান থেকে আমাদের এই পোর্টফোলিও যে টেক্সটটা এটা নিয়ে আসবো। তো এটাকে আমরা ক্যাপিটালাইজ করে দিলাম, এখান থেকে ট্রান্সফর্ম ক্যাপিটালাইজড। দেন আমাদের এখান থেকে যে নিচের টেক্সটটা আছে এই টেক্সটটা কপি করে দিয়ে দিলাম এবং পাবলিশ ক্লিক করে সেভ করে নিলাম। তো এখন আমাদের এই যে এই সেকশনটা আমাদের তৈরি করতে হবে, কিন্তু এই সেকশনটা কিন্তু আমাদের অলরেডি হোম পেজে দেখেন ক্রিয়েট করাই আছে। তো আমরা হচ্ছে এটা কপি করে একইভাবে কপি করে এখান থেকে নিয়ে চলে আসবো। তো আমাদের কিন্তু বারবার এইটা তৈরি করার কোনো দরকার নেই। তো এই যে এই দুইটা সেকশন আমরা এখান থেকে সেভ অ্যাজ টেমপ্লেট দিয়ে দেবো। দেন পোর্টফোলিও সেকশন নামে আমরা এটাকে সেভ করে দিলাম। দেন এইখানে এসে আমরা যদি এটাকে ইম্পোর্ট করে নিই, পোর্টফোলিও সেকশন ইনসার্ট ডোন্ট অ্যাপ্লাই। তো এই সেকশনটা আমাদের জাস্ট আচ্ছা এই সেকশনটাই সেভ হয়ে গেছে, কিন্তু এই যে নিচের যে সেকশন এটা সেভ হয়নি। তো এটাও আমরা সেভ করে ইম্পোর্ট করে দিই। তো এই যে এটাকেও আমরা ইম্পোর্ট করে নিলাম। তো দেখেন আমাদের এই যে পোর্টফোলিও সেকশনটা কিন্তু চলে আসছে। তো এইখানে আমাদের জাস্ট এই যে এই রিড মোর এটা থাকবে না এবং এইখানে আমাদের 6টার জায়গায় এখানে আমরা বাড়াই দেব, যেরকম 12টা করে দিতে পারি, যাতে আরো যখন আমরা অ্যাড করব তখন এখানে আরো চলে আসে। যেহেতু এটা মেইনলি আপনার পোর্টফোলিও পেজে কিন্তু আমাদের আর কিছুই নেই, এই দুইটা সেকশনই আছে। তো আমাদের পোর্টফোলিও সেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এটা হচ্ছে আমরা মেনুর এখানে এসে আমরা আমাদের পোর্টফোলিও যে পেজটা আছে এটা এখান থেকে অ্যাড করে নেব। দেন আমরা মেনুটাকে সেভ করে দেব। এখন যদি আমরা রিলোড করি, আমাদের এখানে দেখেন হোম, অ্যাবাউট আস, এফএকিউ এবং পোর্টফোলিও পেজটা এসে চলে আসছে। আচ্ছা, এখন আমাদের নেক্সট আরেকটা পেজ বাকি, সেটা হচ্ছে কন্ট্যাক্ট আস। তো কন্ট্যাক্ট আসে আমরা
কন্ট্যাক্ট বানানোর জন্য আবারও আমরা একটা পেজ নিয়ে নেব। এখানে নাম দিয়ে দেবো কন্ট্যাক্ট আস এবং এটাকে আমরা পাবলিশ করে দেব। দেন এডিট উইথ এলিমেন্টরে ওপেন করে নেব। দেন পেজ লেআউট আগের মতো আমাদের ফুল হোয়াইট করে নেব এবং এখান থেকে আমাদের মাই টেমপ্লেট থেকে আমরা অ্যাবাউট আসে যে হিরো সেকশনটা আছে এটা এখান থেকে নিয়ে নেব, কারণ এই যে আমাদের এই সেকশনটা এখানে একই এরকম, এই জন্য। দেন আমাদের যে টেক্সটগুলো আছে এখান থেকে আমরা এগুলো চেঞ্জ করে নেব। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিলাম, এখান থেকে টাইটেলটা চেঞ্জ করে দিলাম এবং এই টেক্সটটা আমরা এখান থেকে, যদিও একই টেক্সট তাও আর কি চেঞ্জ করে নিলাম। তো এখানে আমাদের একটা ম্যাপ সেকশন আছে, তো এখান থেকে আমরা ম্যাপ সেকশনটা নিয়ে নিতে পারি, গুগল ম্যাপ। তো গুগল ম্যাপের এইখানে জাস্ট আপনার লোকেশনটা দিলে কিন্তু এই ম্যাপটা আর কি যেই লোকেশন এখানে দেবেন সেই লোকেশনটা এখানে সেট হয়ে যাবে এবং এইটাকে আমরা বক্স না রেখে ফুল হোয়াইট করে দেব, যাতে এই যে এটা যেরকম ফুল হোয়াইট আছে এরকম ফুল হোয়াইট হয়ে যায়। এবং এইখান থেকে আমরা এই যে কন্টেনার আছে কন্টেনার এই যে ফুল হোয়াইট করে দেব, এখান থেকে প্যাডিংটা 0 করে দেব, তাহলে দেখবেন আমাদের যে গুগল ম্যাপ এটা ফুল হোয়াইট হয়ে যাবে। এবং হাইটটা একটু বাড়াই দিলাম এবং জুম কতটুকু হবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এবং এখানে কিন্তু আপনার লোকেশনটা দিয়ে দিলে সেই লোকেশনটা এখানে চলে আসবে। তো আমাদের ম্যাপ এখানে বসানো হয়ে গেল। দেন আমাদের এই যে যেই কন্ট্যাক্ট যে সেকশনটা এই সেকশনটা এখানে বসাতে হবে। তো আমরা হোম পেজে কিন্তু এটা অলরেডি করেছি, এই যে। তো এটাও আমরা হচ্ছে সেভ করে নিয়ে ওখানে বসাই দিলে আমাদের হয়ে যাবে। তো এটা আমি অ্যাজ এ টেমপ্লেট হিসেবে সেভ করে নিলাম এবং এইখানে আমি জাস্ট বসাই দেব। বসাই দিলে দেখেন আমাদের এই যে এই সেকশনটাও চলে আসছে। তো আমরা এটা পাবলিশ দিলে আমাদের এই কন্ট্যাক্ট যে পেজ আছে এটা কিন্তু রেডি হয়ে গেল। এখন আমরা এটাকে আমাদের যে মেনুর এখানে অ্যাড করে দেব, কন্ট্যাক্ট আস, সেভ মেনু। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা ভিউ করি তাহলে দেখবো আমাদের ওয়েবসাইটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখেন আমাদের ওয়েবসাইটটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এটা হচ্ছে অ্যাবাউট পেজ। এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও পেজ। দেন আমাদের কন্ট্যাক্ট আস পেজ। তো আমাদের ওয়েবসাইটটা কিন্তু রেডি হয়ে গেল। তো আপনারা সবাই ভিডিও দেখার পাশাপাশি কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি বারবার বলতেছি যে শুধু ভিডিওটা দেখলেই কিন্তু হবে না, আপনারা প্র্যাকটিস করবেন। এবং আমি এই ফিগমা ফাইলটা কিন্তু আপনাদের দিয়ে দেব। তো এইটা না, জাস্ট আমি যে কয়টা ফিগমা ফাইল ইউজ করতেছি এই কোর্সের ভিতরে আমি ফিগমা ফাইলটা দিয়ে দেবো। আপনারা এই ফিগমা ফাইলটা দেখে দেখে কিন্তু মানে প্র্যাকটিস করতে পারবেন। এখন শেষে একটা জিনিস দেখাই যে ফিগমাতে আপনারা কোনো একটা ফাইল কিভাবে ওপেন করবেন। তো ফিগমাতে আসার পরে আপনারা রেজিস্টার করে নেবেন মেইল দিয়ে। দেন এখানে
এই যে ড্রাফটের এখানে এই যে একটা প্লাস আইকন থাকে, এটার এখানে যদি আপনারা ইম্পোর্টে ক্লিক করেন তো একটা ইম্পোর্ট অপশন পাবেন। দেন হচ্ছে ধরেন এই যে আমার ফিগমা ফাইল, তো আমি এটাকে ক্লিক করে যদি এই যে FIG যে ফাইলটা আছে এটা যদি ওপেন করি, দেন এখানে আমার এই যে ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে, অথবা এখানে ক্লিক করলে ওই ডিজাইনের ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এইভাবে এই যে ফিগমা ফাইলটা আপনারা ওপেন করে নিতে পারবেন। তো আমি এই ফাইলগুলো দিয়ে দেব, তো দেখে আপনারা এগুলো কিন্তু প্র্যাকটিস করবেন। আমাদের যে মেন বিষয়টা মানে ফ্রিল্যান্সিং জার্নি মূল বিষয়টা কিন্তু আমাদের স্কিল। তো আপনারা এই যে প্র্যাকটিস করে করে আগে আপনাদের স্কিলটা কিন্তু মানে শক্তিশালী করতে হবে। দেন আমরা মার্কেট প্লেসে যেয়ে আমরা হচ্ছে অ্যাকাউন্ট করব এবং বিড করব বা কাজ পাওয়ার জন্য চেষ্টা করব। কিন্তু মূল বিষয়টা হচ্ছে স্কিলড হওয়া। তো স্কিল হওয়ার জন্য আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি এভাবে শিখতে হবে, প্লাস প্র্যাকটিস করতে হবে এবং কোনো সমস্যা ফেস করলে সেগুলো নিয়ে ডিসকাস করতে হবে এবং যে প্রবলেমগুলো যখন আপনারা ফেস করবেন ওইগুলো নিয়ে আমরা যখন ডিসকাস করব, সলিউশন দেব, আস্তে আস্তে কিন্তু আমাদের আরও নলেজগুলো বাড়বে। তো যখন আপনারা লাইভ কোনো কাজ করতে যাবেন, প্রজেক্ট বেস যখন কাজ করবেন তখন কিন্তু এইগুলো আপনাদের কাজে লাগবে। তো আশা করি আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতেছেন এবং প্র্যাকটিস করতেছেন।